নমস্কার সুপ্রিয় দর্শক, খবরের প্রথমেই সংবাদের শিরোনাম। আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। বসন্তের দোরগোড়ায় বিদায় ঘণ্টা শীতের, শিবরাত্রির পরই চড়বে পারদ। আজ শিবরাত্রি, শীত প্রেমীদের মনে কিছুটা বিষাদ জাগিয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তর জানালো রাজ্যের শীতের বিদায় ঘণ্টা বেজে গিয়েছে। আগামী সপ্তাহ থেকেই কলকাতার পারদ উল্লেখযোগ্যভাবে ঊর্ধ্বমুখী হওয়ার সম্ভাবনা রয়েছে। বর্তমানে ভোরের দিকে এবং রাতে হালকা শীতের আমেজ থাকলেও দিনের বেলায় রোদের তেজ বাড়ছে। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা 16.2 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় 1.5 ডিগ্রি কম। কিন্তু এরই পরিস্থিতিতে স্থায়ী হবে না। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী রবিবার থেকে আবহাওয়া বদলাতে শুরু করবে এবং আগামী 3 দিন সর্বনিম্ন তাপমাত্রা আরও প্রায় 2 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। কলকাতার পাশাপাশির জেলাগুলিতেও শীতের দাপট কমেছে। আগামী সপ্তাহে কলকাতার তাপমাত্রা 17 থেকে 19 ডিগ্রি ঘরে পৌঁছাতে পারে। উপকূলীয় জেলাগুলিতে তাপমাত্রা থাকবে 16 থেকে 18 ডিগ্রি আশেপাশে এবং পশ্চিমের জেলাগুলিতে তা 13 থেকে 16 ডিগ্রির মধ্যেই ঘোরাফেরা করবে। উত্তরবঙ্গেও তাপমাত্রা সামান্য বৃদ্ধি ঘটবে। দার্জিলিং ও পাহাড়ি এলাকায় তাপমাত্রা 5 থেকে 7 ডিগ্রির মধ্যে থাকলেও মালদা ও সংলগ্ন এলাকায় তা 16 থেকে 18 ডিগ্রিতে পৌঁছাবে। তবে উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামী কয়েকদিন সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশার সতর্কতা বজায় থাকবে। সামগ্রিকভাবে রাজ্যের বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। আকাশ মূলত পরিষ্কার ও শুষ্ক থাকবে। তবে উত্তরের হাওয়ার প্রভাব কমে আসায় এবং দক্ষিণা বাতাসের আনাগোনা শুরু হওয়ার দিনই বেলা গরম অনুভূত হবে। উত্তরবঙ্গের হাওয়ার প্রভাব কমে আসায় এবং দক্ষিণবঙ্গের বাতাসের আনাগোনা আর হাওয়ার দিনের বেলা গরম অনুভূত হবে। চলিত মাসের শেষ নাগাদ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা 32 থেকে 33 ডিগ্রিতে পৌঁছে যেতে পারে। অর্থাৎ দোল আসার আগেই শীতকে বিদায় জানিয়ে বাংলা পুরোদশ বসন্তের উষ্ণতার গা ভাসাতে চলেছে। বাংলা থেকে শীত বিদায় কার্যত নিশ্চিত। ভোরের দিকেও আর তেমনটা ঠান্ডা অনুভূত হচ্ছে না। আবহাওয়া দপ্তরের খবর, ফের এক নিম্নচাপ তৈরি হয়েছে বঙ্গোপসাগরের। পূর্বাভাস অনুযায়ী আগামী 7 দিন উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। সেই সঙ্গেই নেই পারদ পতনের কোনো সম্ভাবনাও। ছুটির দিন এবং আগামী সপ্তাহের আবহাওয়া থাকবে শুষ্ক ও স্বাভাবিকের। হাওয়া অফিস জানিয়েছে পূর্ব বিশুদ্ধ ভারতের মহাসাগর ও সংলগ্ন দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরের ওপর 5.8 কিলোমিটার উচ্চতা পর্যন্ত বিস্তৃত একটি ঊর্ধ্বমুখী বায়ুমণ্ডল ঘূর্ণাবর্ত বিগত কয়েকদিন ধরা একই অঞ্চলে অবস্থান করেছে। এর প্রভাবে 15 ফেব্রুয়ারির মধ্যে ওই এলাকায় একটি নিম্নচাপ গতি হতে পারে। এর প্রভাবে 16 ফেব্রুয়ারির মধ্যে ওই এলাকায় একটি নিম্নচাপ গঠিত হতে পারে। তবে এর প্রভাবে রাজ্যের বৃষ্টির কোনো সম্ভাবনা নেই বলেই চললে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে 19 থেকে 32 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। শহরের সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 13 থেকে 17 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। সকালে হালকা কুয়াশা ও সামান্য শীতের আমেজ থাকলেও বেলার তা মিলিয়ে যাবে। আবহাওয়া অফিস জানাচ্ছে আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের তাপমাত্রা প্রায় একই থাকবে অথবা সামান্য বৃদ্ধি পেতে পারে। দক্ষিণবঙ্গের শীতের সঙ্গে কুয়াশার দাপট ফিরে এলেও উত্তরবঙ্গের কয়েকটি জেলার জন্য আগামী সপ্তাহে কয়েকটি দিন ঘন কুয়াশার সতর্কতা জারি করা হয়েছে। আজ ও আগামীকাল দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার এবং উত্তর দিনাজপুর জেলায় কিছু অংশে সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে। তবে উত্তরবঙ্গের কুয়াশা ধীরে ধীরে কমবে এবং দিনের তাপমাত্রা বাড়বে। দক্ষিণবঙ্গের কয়েকটি জায়গায় তাপমাত্রা স্বাভাবিকের থেকে কম ছিল। উত্তরবঙ্গের একটি জায়গাতেও স্বাভাবিকের চেয়ে কম ছিল তাপমাত্রা। উত্তরবঙ্গের কয়েক জেলায় ভোরের দিকে থাকবে কুয়াশার দাপট। রাতের দিকে রাজ্য জুড়ে রয়েছে শীতের আমেজ। সেই সময় হালকা একটা গরম জামা গায়ে না পরলেই নয়। দিনের বেলায় সেই আমেজই উদ্ধার হয়ে যাচ্ছে। আলিপুর আবহাওয়া দপ্তর বলছে রাজ্যে ধীরে ধীরে শীতের আমেজ কমলেও অনুভূতিটা থেকে যাবে। আবহাওয়া আপাতত শুষ্কই থাকবে।
উত্তরবঙ্গের কয়েকটি জেলায় ভোরের দিকে কুয়াশাচ্ছন্ন থাকবে। আবহাওয়া অফিস বলছে উত্তরের শীতের হাওয়ার আপাতত আর ঢুকছে না রাজ্যে। তবে এখনই গরম হাওয়া ঢুকছে না, শীতের আমেজ উঠবে যাবে না, ধীরে ধীরে কমবে। তবে রাতের দিকে শীতের অনুভূতি থাকবে। আগামী 7 দিন রাতের তাপমাত্রা হেরফের হয়ে যাচ্ছে না। শনিবারও দক্ষিণবঙ্গের কয়েকটি জায়গায় তাপমাত্রা স্বাভাবিকের থেকে কম ছিল। উত্তরবঙ্গের একটি জায়গাতে স্বাভাবিকের চেয়ে কম ছিল তাপমাত্রা। শনিবার রাজ্যের সমতলে সর্বনিম্ন তাপমাত্রা কম ছিল কোচবিহারে 11.1 ডিগ্রি সেলসিয়াস। পাহাড়ি অঞ্চলে দার্জিলিং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 5.4 ডিগ্রি সেলসিয়াস। আপাতত রাজ্যের বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। আবহাওয়া শুষ্কই থাকবে। রবিবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুরে ভোরে থাকবে কুয়াশার দাপট। দৃশ্যমানতা 999 থেকে 200 মিটার নেমে যেতে পারে। তবে কোথাও সতর্ক জারি করার মতো পরিস্থিতি তৈরি হয়নি। তো সুপ্রিয় দর্শক, এই ছিল আজকের আবহাওয়া খবর। ভালো লাগলে লাইক করবেন এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকবেন।